গ্যাস সংকটের মধ্যেই ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে চলছে তীব্র লোডশেডিং। বেশি বিভাগে শিক্ষার্থী এবং গরু ও মুরগির খামারিরা দিনরাতের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। পশু পাখি অসুস্থ হয়ে মারা যাওয়ায় লোকসানের মুখে তারা। বিদ্যুৎ বিভাগ বলছে শিগগিরই কেটে যাবে সংকট। সহকর্মীদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ সদরের গোপালনগর ভাটিপাড়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী সিরাজুল শরীফ লেখাপড়ার পাশাপাশি খামারে বিদেশি জাতের গরু পালন করেন তিনি। দিনে রাতে লোডশেডিংয়ের কারণে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় গরমে অসুস্থ হয়ে পড়ছে গরু। প্রায়ই চিকিৎসা বাবদ অর্থ ব্যয় করতে হচ্ছে। বিদ্যুৎ একবার গেলে সারাদিনে ৭-৮ ঘন্টা থাকে না, তখন আমাদের বিদেশি গরু যা আছে এগুলা খুব পালন করতে খুব কষ্ট হয়ে যায়। দেখা যায় কিছুক্ষণ পরে পরে তাদের গোসল দিতে হয়, গরমের সময় ফ্যানের প্রয়োজন পড়ে। অনেক সময় এগুলা না পেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। শুধু শরীফ নন, এই চিত্র ময়মনসিংহের সর্বত্র। সদর, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলাতেও বিদ্যুতের জন্য দুশ্চিন্তায় গরু ও মুরগির খামারিরা। পশু পাখি মরে ক্ষতির শঙ্কায় দিন কাটছে তাদের। ডিম উৎপাদন করতে গেলে এর জন্য লাইটিং এর প্রয়োজন। প্রতি মুহূর্তেই লাইট এবং মোটরের পানি টানি খুব ইমার্জেন্সি বিষয় বিদ্যুতের আর কি। শুটিং এর কারণে যে আমাদের গরুর খামার, গরু প্রায় অসুস্থ হয়ে যায়, ঠিক মতো পানি দিতে পারি না। মুরগি মারা যায়, স্টক করে মুরগি, ব্রয়লার মুরগি স্টক করে, এতে আমাদের লস হয়। শহরের তুলনায় গ্রামে বিদ্যুৎ সংকট বেশি। ঘন্টার পর ঘন্টা মানুষকে থাকতে হয় অন্ধকারে। ব্যাহত হচ্ছে চিকিৎসা, শিক্ষা, কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করাও। অবস্থা রইল যে আগে বিদ্যুৎ থাকতো, মাঝে মাঝে যাইতো, এখন মাঝে মাঝে আসে। দিন ও রাতে কারেন্ট থাকে না, মোবাইলে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে হয়, চোখের অনেক ক্ষতি হয়, পড়া সম্পূর্ণ হয় না, স্কুলে গেলে স্যার পানিশমেন্ট দেয়। সঠিক টাইমে আমরা বিল পরিশোধ করি, এরপরেও আমরা লাইন ঠিক মতো পাই না। এটা নিয়ে খুব কষ্টে আছে, আমরা পুরো অত্যন্ত কষ্টে আছে। সংকটের কথা স্বীকার করেছে বিদ্যুৎ বিভাগ। শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো যদি পূর্ণ ক্ষমতায় চালু হয়, আর রূপপুর পাওয়ার প্ল্যান্ট একটা আপনারা জানেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইটা যদি উৎপাদনে চলে আসে তাহলে আল্লাহর রহমতে আমাদের এই বিদ্যুতের কোনো সংকট থাকবে না। শুধু ময়মনসিংহ জেলায় 990 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 520 মেগাওয়াট। সমর ইসলাম, 21 টেলিভিশন।